আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইয়াসির আহমেদ বলছিলাম ডিউটিআই থেকে। তো অনেকে হচ্ছে ডিউটিআই ইনস্টল এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আসলে অনেকে বুঝতে পারতেছেন না, তাদের জন্য আসলে এই ভিডিওটি বানানো হচ্ছে। তো আমি আগেই বলে রাখি, আমার একটু বাংলা ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম আছে। তো যদি কোথাও কোনো ভুল করে থাকি তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে যারা হচ্ছে ডিউটি এআইটি যাদের মোবাইল ইনস্টল করেছেন বা করবেন, প্রথমে ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে। দেন আপনি হচ্ছে এখানে বাংলা ইংলিশ যেটা যেটা ইচ্ছা সেটা আপনি পছন্দ করবেন। তারপর নেক্সট বাটনে যাবেন। নেক্সট বাটনে আসার পরে এখানে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। অনেকের মোবাইলে কি হয়, ফন্ট সাইজ এবং রেজুলেশন বেশি দেওয়া থাকে, যার ফলে কি হয় তারা এই নেক্সট বাটনটা দেখতে পায় না। তাই দয়া করে আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে গিয়ে ফন্ট সাইজ অথবা রেজুলেশনটা 100% করে তারপর আপনি যদি এখানে আসেন, আপনি দেখতে এরকম এখানে আপনি নেক্সট বাটন দেখতে পাবেন। তো ঠিক আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করি, আবার এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করি। তারপর এখন আমরা লগ ইন গুগল দিব নাকি অ্যাপেল দিব নাকি ফেসবুক দিব। যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তারা লগ ইন গুগল দিবেন, বা অ্যাপেল যারা অ্যাপেল ইউজার তারা লগ ইন উইথ অ্যাপেল দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার। ফেসবুক থাকলে ফেসবুক দিবেন, আমি লগ ইন গুগল দিচ্ছি। আমি লগ ইন উইথ গুগল দেওয়ার পরে আমার কাছে ব্রাউজার অ্যাক্সেস চাচ্ছে, আমি অ্যাক্সেস দেই। ওকে, এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিই। তো আমার অ্যাক্সেস নিয়ে ফেলেছে, এখন আমার এখানে চলে এসেছে আমার নাম, হ্যালো ইয়াসিন আরফাত, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এখন আসি এটার ব্যবহারটা। এখানে আপনারা নিচে মেনু দেখতে পাচ্ছেন 5টা, এখানে আস্ক এনিথিং অনেক কিছু দেখতে পাচ্ছেন, এখানে টপ নিউজ অনেক কিছু দেখতে পাচ্ছেন। সব বিষয় একটু বলি। এখানে হচ্ছে বাই ডিফল্টভাবে আমরা এমনিতে দিয়ে দিয়েছি কিছু, যেমন টপ নিউজ বাংলাদেশ, আজকে স্পোর্টস নিউজ, অনলাইন বিজনেস, রিমোট ওয়ার্ক, বাজেট ট্রাভেল, যেটা খুশি আর কি। এখানে ক্লিক করে আপনার কিছু লিখতে হবে না, আপনি যদি এখানে ক্লিক করলে নিউজগুলো, বাংলাদেশের প্রতিদিন আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। আর যদি নিজে থেকে কিছু লিখতে চান তাহলে আস্ক এনিথিং এখানে ক্লিক করে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। এখন এখানে চ্যাটিংয়ের কয়েকটা সেকশন আছে। আপনি যদি ডিসকভারিতে চান, ডিসকভারিতে গেলে এখানে আপনি রিয়েল টাইম চ্যাট পাবেন, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। রিয়েল টাইম চ্যাটে কি হয়, আপনি ধরেন যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, আপনি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, নিউজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, আপনি জোকস শুনতে চাইলে সেটা আপনি জোকস লিখে আপনাকে দিবে, সেটা করতে পারেন। আপনি চাইলে কোম্পানির অ্যাপ্লিকেশন লিখতে পারেন, স্কুলের অ্যাপ্লিকেশন, ম্যাথ, স্টাডি, লেখাপড়া, যে কোনো কিছুর জন্য এই এআইকে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার যাবতীয়, যেমন আমি যদি এখানে লিখি যে হচ্ছে এক্সাম্পল, আমি লিখি যে আমার আই নিড হলিডে, রাইট অ্যাপ্লিকেশন, রাইট এ অ্যাপ্লিকেশন ফর মি, জাস্ট ও একটা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো ও হচ্ছে ওর মতো করে আপনার একটা অ্যাপ্লিকেশন লিখে দিবে। এখানে আমাকে জিজ্ঞেস করতেছে আসলে কোন পারপাসের অ্যাপ্লিকেশন লিখবো, এরকম কিছু আর কি। যাই হোক, এখানে আপনি আপনার মতো করে রিয়েল টাইম চ্যাটিংয়ে কী হয়, নর্মাল চ্যাটিংগুলো আপনি করতে পারবেন। এখন আসি স্টক মার্কেট প্রিডিকশনে। স্টক মার্কেট প্রিডিকশনে হচ্ছে আপনি যেই স্টক সম্পর্কে প্রিডিকশন করতে চান সেটা আপনি দিলে কোম্পানির ফুল নেমটা দিতে হবে, সাথে যদি কান্ট্রি নেম, যেমন আপনি গ্রামীণ ফোন লেখার পর যদি লাস্টে যদি বাংলাদেশের নামটা অ্যাড করেন, তাহলে সেই স্টকটা খুঁজে পেতে অনেক মানে সহজ হয় আর কি। আপনাকে রিয়েল এবং প্রপার ডেটা আপনাকে সামনে প্রদর্শন করতে ওর জন্য সহজ হয়। যেমন আমি যদি এখানে গ্রামীণ ফোন লিখি, গ্রামীণ ফোন বাংলাদেশ লিখি, একটু বানানে দিছি ভুল হলে সমস্যা নেই, যদি আপনি কান্ট্রি নেমটা সহ দেন তাহলে বানানে একটু ভুল হলেও প্রবলেম নয়, সেটাও খুঁজে বের করতে পারে। এখন দেওয়ার পরও আমাকে স্টকের সম্পূর্ণ প্রেডিকশনটা আমাকে দিবে, যে গ্রামীণ ফোনের কী অবস্থা, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ব্যালেন্স শিট, সব কিছু কোম্পানির এ টু জেড ও নিজে গবেষণা করবে, নিজে রিসার্চ করবে, নিজেই সব কিছু ডিসিশন নিবে আপনার সামনে। সেই ডিসিশনগুলো কেন নিয়েছে সেটা আপনার সামনেও প্রদর্শন করবে। যেমন কারেন্ট প্রাইস এত টাকা আছে, 52 উইক এত টাকা আছে, ওটা গেল আপনার গ্রামীণ ফোনের ওভারভিউটা আপনাকে বললো আর কি। ফিনান্সিয়াল পারফরমেন্সটা আপনাকে বললো যে বর্তমানে ফিনান্সিয়াল পারফরমেন্সটা কেমন। টেকনিক্যাল অ্যানালাইসগুলো যেমন অন্যান্য ইন্ডিকেটর কী বলছে সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট অ্যানালাইজ, এখন ও সব কিছু অ্যানালাইজ করে আপনার সামনে সেই অ্যানালাইজটা প্রদর্শন করছে যে আপনি কি করতে পারেন যদি কিনেন,
কনসিডার বাই প্রাইস বিডিটি 240 টাকা থেকে 242 টাকা। সেল যদি করতে চান, যখন কিনবেন, কেনার পরে 280 টাকায় সেল করতে বলছে। স্টপ লস 230 টাকা, যদি মার্কেট আপনার এগেনিস্টে যায় তাহলে 230 টাকায় শেয়ারটা ছেড়ে দিতে বলছে লসে। আর লং টার্ম যাবেন কিনা শর্ট টার্ম সেটা বলেছে। স্টক রিকমেন্ডেশন আপনাকে দিয়েছে। রিস্ক আপনি কেমন রিস্ক নেবেন সেটা আপনাকে বলেছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সামারি, ঠিক আছে, অলওয়েজ লাস্টে ও যেটা বলবে সেটা অলওয়েজ ফলো করবেন, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে ও ডিটেলস বলে যে আসলে ও কেন এই ডিসিশনটা নিয়েছে বা আপনি কি করবেন, আদৌ কি এই বাইটা করা উচিত, মানে এই স্টকটা কি কেন আপনার জন্য উচিত নাকি উচিত না, সেটা আপনাকে এখানে ও ভালো করে বিস্তারিত বলে দেয়। তাই লাস্টের এই ডিটেলসটা খুব ভালো করে পড়তে হবে। এখন আপনার যদি এক্সট্রা কোনো কিছু জানতে ইচ্ছা করে এই কোম্পানি, যেমন ব্যালেন্স শিট অ্যানালাইজ, ইনকাম স্টেটমেন্ট, ডিভিডেন্ড, ক্যাশ ফ্লো, আর্নিং, এখানে ক্লিক করলে সেটা আপনার সামনে আবার চলে আসবে। আপনি যদি লিখেও দেন গ্রামীণ ফোন ব্যালেন্স শিট, তারপরও চলে আসবে। বাট আমরা কি করেছি, এখানে আপনাদের সহজের জন্য নিচে অলরেডি অ্যাড করে দিয়েছি, যেন আপনারা সহজে ক্লিক করে সেই কষ্টটা আপনাদের না করতে হয়। দেখুন সম্পূর্ণ ব্যালেন্স শিটও আপনার সামনে প্রদর্শন করতেছে। প্রদর্শন করার পর দেখেন ও আবার আপনাকে রিকমেন্ডেশন করতেছে যে বর্তমানে এই কোম্পানির অবস্থা কেমন, বুঝতে পেরেছেন? এখন এখন ধরুন এই স্টকটা তো আপনি অলরেডি হোল্ড করে রেখেছেন। এখন আমি ওকে প্রশ্ন করব, যেমন কারেন্ট প্রাইস বর্তমানে হচ্ছে 245 টাকা। আমি ওকে বললাম আই অলরেডি হোল্ড দিস স্টক, সো হোয়াট আই ডু নাও। ও আপনাকে বলে দিবে যে যদি আপনি অলরেডি এটা নিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, ছেড়ে দিবেন নাকি আপনি ছাড়বেন না সেই স্টকটা সম্পর্কে। দেখুন ও আপনাকে অলরেডি সব বলে দিয়েছে। যদি আপনি স্টকটা হোল্ড করে থাকেন তাহলে আপনি হোল্ড দিস পজিশন করলে এটা করতে হবে, মনিটর করতে হবে, স্টপ লস দিতে হবে, পার্শিয়াল ক্লোজ করতে হবে। যত কোশ্চেন করবেন তত আপনি জবাব পাবেন। তাই আমাদের এআইকে আপনি যত কোশ্চেন করবেন আপনার যেই স্টকের বিষয় আপনাকে তত বেশি ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? আপনি অথবা মনে করতে পারেন না ওকে যদি মনে হয় বিরক্ত করলেও ডিস্টার্ব করবেন না, আপনি যত পারেন ওকে কোশ্চেন করবেন, ঠিক আছে? কোশ্চেন করতে থাকবেন যে পর্যন্ত আপনি ক্লিয়ার না হন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিসকভারিতে আমরা রিয়েল টাইমের মধ্যে দেখলাম, স্টক মার্কেট দেখলাম। ফরেক্সেতে যারা ফরেক্স করেন সেম এখানে ইউএসডি দিলে আপনি ইউএসডি ডেটা, কারেন্সি ডেটাগুলো পাবেন। যারা ফরেক্স করেন সেম ফরেক্সের এখানে বাই সেল আপনাকে সিগন্যাল দিবে। সম্পূর্ণ জিনিসটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালটা আপনার রিসার্চ করে আপনার সামনে ও রেজাল্ট এনে দেবে যে আপনি কী করতে চান, বাই দিবেন কত টাকায়, সেল দিবেন কত টাকায়। আর ফিডের মধ্যে যারা হচ্ছে আপনাদের এই স্টকটা শেয়ার করতে চান, এখানে হচ্ছে আপনি ফিডে শেয়ার করতে পারেন। যেমন আমরা ডিসকভারিতে একটু আগে হচ্ছে আমরা এটা দেখেছিলাম, আমরা ইউরিজ অ্যানালাইসটা এটা আমরা শেয়ার করে দিই। হিস্টোরিতে গেলে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। হিস্টোরিতে হচ্ছে সব কিছুর হিস্টোরি এখানে পাবো আমরা, যে আমরা কী এ পর্যন্ত দেখেছি। আমরা এটা যেহেতু অ্যানালাইজ করেছি আমরা এখানে এটা ফিডে শেয়ার করে দিলে ফিডে আমরা এটা পেয়ে যাব। ওকে, এখন সেটিংয়ে যদি আসি, সেটিংয়ে আসলে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ আছে বাংলা, ইংলিশ করতে চাইলে বাংলা ইংলিশ করতে পারবো। সাপোর্টে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সাপোর্টে করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এই ছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আমার সাথে ফেসবুকে আপনি যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত আরিয়ান। তো আমার সাথে আপনি চাইলে যোগাযোগ করে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ক্লিয়ার হতে পারে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের এআইটা ভালো লেগেছে এবং এই আমাদের রোবট ইউজ করে আশা করি স্টক মার্কেটে সবাই ভালো করবেন। এই নিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।